বিশ্ব অর্থনীতি কি এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে? যদি কাল সকালেই বিশ্বের 1/3 তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে আপনার জীবন কতটা ওলটপালট হবে একবার ভেবে দেখেছেন? ইরান কি সত্যিই তাদের তুরপের তাস হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের করা হুঁশিয়ারি বনাম ইরানের রহস্যময় ভিন্ন গণিত। কে জিতবে এই স্নায়ু যুদ্ধে? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে পাওয়া তথ্য জানা যাচ্ছে, যুদ্ধের আগুন শুধু সীমান্তে নয়, এবার গ্রাস করতে পারে পুরো বিশ্বকে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই গোপন ছক যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমেরিকা ও ইসরায়েলের অব্যাহত চাপের মুখে ইরান এখন চূড়ান্ত পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের জ্বালানি বা বিদ্যুৎ স্থাপনায় সামান্য আঁচ লাগলে এর পরিণাম হবে ভয়াবহ। বিশেষ করে হরমুজ প্রণালী এবং বাব আল মানদের বন্ধ করে দেওয়ার হুমকি বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করতে পারে। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনি জটিলতায় মার্কিন প্রশাসন কতটা কোণঠাসা তাও উঠে এসেছে আন্তর্জাতিক বিশ্লেষণে। দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। আমি সৈয়দ মিরাজুর রহমান আছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যে যে বাকযুদ্ধ শুরু হয়েছে তা এখন আর কেবল কথাতেই সীমাবদ্ধ নেই। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগাব এসপাহানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক করা বার্তার মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইরানের গণিত আলাদা। কিন্তু কি এই ইরানি গণিত? ইস্পাহানি ব্যাখ্যা করেছেন যে, যদি কোনো দেশ ইরানকে আক্রমণ করতে আমেরিকাকে সহায়তা করে, তবে ইরান তাদের উপর 4 গুণ শক্তিশালী হামলা চালাবে। সহজ কথায়, ইরানের একটি তেলকূপ ধ্বংস হলে তার বদলে হামলাকারীদের 4টি তেলকূপ গুঁড়িয়ে দেওয়া হবে। এই হুঁশিয়ারি সরাসরি আরব দেশগুলির প্রতি, যারা পর্দার আড়ালে ইসরায়েল ও আমেরিকাকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান এখন অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। তিনি একটি পোস্টে লিখেছেন, ইরান এখন তেলের পয়সার জন্য ছটফট করছে এবং তারা খুব দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আমেরিকার পায়ে ধরবে। ট্রাম্পের মতে, ইরানি সেনাবাহিনী এবং পুলিশ এখন বেতন দেওয়ার মতো টাকাও পাচ্ছে না। তবে ট্রাম্পের এই দাবিকে স্রেফ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব জানিয়েছেন, ইরান এখনও তাদের আসল শক্তি প্রদর্শনই করেনি। তিনি মনে করিয়ে দেন যে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতে। যদি তেহরান চায়, তবে কেবল হরমুজই নয়, লোহিত সাগরে বাব আল মানদের প্রণালীও তারা বন্ধ করে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, সামনে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। এই সময় যদি বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে যায়, তবে তা মার্কিন ভোটারদের মধ্যে চরম ক্ষোভ তৈরি করবে, যা ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় পরাজয় কারণ হতে পারে। এছাড়াও মার্কিন সংবিধানে ওয়ার পাওয়ার রেজলিউশন নামে একটি আইন আছে। এই আইন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট চাইলেই কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিনের বেশি বিদেশের মাটিতে যুদ্ধ চালিয়ে যেতে পারে না। বর্তমানে মার্কিন কংগ্রেসের ভেতর রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে যে বিভেদ, তাতে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের অনুমোদন পাওয়া ট্রাম্পের জন্য প্রায় অসম্ভব। বিশেষজ্ঞ মারিয়াম জামশিদি মনে করেন,
আমেরিকা এখন এক জটিল রাজনৈতিক ফাঁদে আটকা পড়েছে। একদিকে অভ্যন্তরীণ আইনি জটিলতা আর অন্যদিকে তেলের বাজারে অস্থিরতা। এই দুই চাপের মুখে দাঁড়িয়ে ইরানের উপর বড় কোনো সামরিক অভিযান চালানো ওয়াশিংটনের জন্য আত্মঘাতী হতে পারে। ইরানি জেনারেলরা এখন আর আমেরিকাকে ভয় পাচ্ছে না। তারা বলছেন, হুমকি দিয়ে ইরানকে আর থামানোর দিন শেষ। তারা তাদের সব বিকল্প ব্যবস্থা অর্থাৎ প্ল্যান বি সক্রিয় করে রেখেছে। যদি হরমুজ প্রণালীর জলপথ বন্ধ হয়ে যায়, তবে বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়বে এবং তেলের দাম প্রতি ব্যারেলে $200 ছাড়িয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, বিশ্ব কি এমন এক অর্থনৈতিক আত্মহত্যার জন্য প্রস্তুত? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? ইরানের এই 4 গুণ বদলা নেওয়ার হুমকি কি নিছকই ফাঁকা আওয়াজ, নাকি ডোনাল্ড ট্রাম্পের ইরানের অর্থনৈতিক শক্তিকে অবমূল্যায়ন করছেন? তেলের দাম বাড়লে আপনার উপর তার কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটি মতামত আমাদের পরবর্তী প্রতিবেদনের ভিত্তি হতে পারে। আর হ্যাঁ, বস্তুনিষ্ঠ এবং সাহসী খবরের জন্য এখনই ডিজিটাল নিউজ টিভি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুকটি ফলো করে রাখুন। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা সম্ভবত ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছি। যুদ্ধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না, কিন্তু অধিকারের প্রশ্নে ইরান পিছু হটতে নারাজ। আগামী দিনগুলোতে এই অঞ্চলে কি ঘটে তা দেখতে চোখ রাখুন আমাদের সংবাদ সূত্রের দিকে। পরবর্তী আপডেট নিয়ে আমি সৈয়দ মিরাজুর রহমান খুব দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ। ইন্টারন্যাশনাল ডেস্ক, ডিজিটাল নিউজ টিভি।